এটাতেই এটা বড় ঠিক আছে, আওয়াজ পাওয়া যাচ্ছে না। আমি একটু মুখে বোরোলিন লাগাবো একটু চকচক করার জন্য, কিন্তু চশমাটা খুলে রেখেছি, আমি সব ঝাপসা দেখছি, গালটা চকচক করি। যাই হোক, আজকের আমি যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করতে যাব, এই ঘটনাটা শেয়ার করার পরে মেবি আমি বাঁচতে নাও পারি, মানে থাকতে নাও পারি, ঠিক আছে? এইসব কথা শুনে আবার ইউটিউব থেকে আমি ভিডিওটা ডিলিট করে দেবে না তো? মানে ভিডিওটা অ্যাকচুয়ালি কন্টেন্ট নেই, ঠিক আছে? আজ আমি সারাদিন আমার ভিডিও বানাইনি, কোনোদিন আমার ভিডিওর কন্টেন্ট থাকে না। যাক, ভিডিও বানাতে শুরু করলাম, এদিক ওদিক থেকে অলরেডি আওয়াজ চলে আসছে, মানে ভিডিওটা এতটাই ভয়ানক হতে চলেছে। যাই হোক, ভিডিওটা হচ্ছে এই ঘরটা নিয়ে, মানে আমি যে ঘরে বসে আছি। এক সেকেন্ড, আমি আমার আওয়াজটা চেক করে ঠিকঠাক যাচ্ছি না। কথাটা হচ্ছে, বললাম যে এই ঘরটা নিয়ে আমার ভিডিওটা আজকেকার, মানে ঘটনাটা এই যে দরজাটা, আমি এই দরজাটাই হচ্ছে অ্যাকচুয়াল ভিকটিম। তুমি চশমা পড়বো একটু? ভিকটিম না বাবা, ভয়ানক লাগছে আপনি নিজেকে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এই ঘরটাতে এমন ভয়ানক জিনিস আমার সাথে হয়েছে, ছোটোখাটো ভয়ানক জিনিস, খুব একটা বড় কিছু না। তারপর থেকে আমি ঘরটাতেই থাকা ছেড়ে দিয়েছি। মানে আমাদের জায়গা কিনে তার উপরে বাড়ি করা হয়েছে, তারপরেও জানি না কেন এই ঘরটাতে আমার, আই এম নট কমফোর্টেবল অ্যাট নাইট ইন দিস রুম। তো ব্যাপারটা হচ্ছে যে একদিন আমি ঘুমাচ্ছি, আমার বিছানাতেই ঘুমাচ্ছি আমি অবভিয়াসলি। ঘুমাতে ঘুমাতে আমি দেখছি যে আমার মা আমাকে মানে ডাকছে, ঠিক আছে? প্রচণ্ড ডাকছে। আমি মাকে সাড়া দিতে চাইছি, কিন্তু সাড়া দিতে পারছি না। তো দেখছি মা, আমি শুয়ে রয়েছি বিছানাতে, মা আমার ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছে। আমি মাকে বলছি, তুমি যাও, আমি যাচ্ছি, তুমি নিচে যাও, আমি যাচ্ছি, তুমি নিচে যাও, আমি যাচ্ছি। মা দেখলাম যে তারপরে কিছুক্ষণ চেষ্টা করলো আমাকে ডাকার, তোলার, কিন্তু যেই দেখলাম আমি উঠলাম না, চলে গেল। এটা হামেশাই হয়ে থাকে যে মা আমাকে অনেকবার ডাকার চেষ্টা করে, তোলার চেষ্টা করে। ইনফ্যাক্ট আমি চাদর গায়ে থাকলে চাদর পুরো টেনে খুলে দেয়, ঠিক আছে? জানি আমি চাদর গায়ে ছেড়ে ঘুমাতে পারি না, চাদর খুলে নিলে আমার ঘুম ভেঙে যাবে, আমি আর ঘুমাতে পারবো না। তো এটা হয়ে থাকে। তো সে দেখলাম মা আমার গায়ে হাত দিল না, কিন্তু মা আমাকে ডাকার চেষ্টা করলো, তোলার চেষ্টা করলো, উঠলাম না, চলে গেল। যেই মা চলে গেল, ঠিক সেই মুহূর্তে আমার জ্ঞান ফিরলো, বা আমার হুঁশ এলো যাকে বলে, যে আমার ঘরের দরজায় ছিটকিনি দেওয়া, তাহলে মা ঢুকলো কী করে? এটা হচ্ছে প্রথমত। এর মাঝখানে একটা ঘটনা বলি। ঘটনাটা হচ্ছে যে আমি যখনই ঘুমাই আমার বিছানাতে, তখনই, মানে এই ঘরের বিছানাতে, তখনই আমি স্বপ্ন দেখি, প্রায় সময় দেখি, সব সময় না, যে আমি ঘুমাচ্ছি, কেউ আমার গলা চেপে ধরার চেষ্টা করছে, আমার হাত পা চেপে ধরার চেষ্টা করছে। আমার জানি না কেন একটা এখন নিজেই লাগছে আমি রাতে ঘুমাতে পারবো কিনা, এটাও জানি না, এটা বলার পরে। যাই হোক, চেষ্টা করছে, এবং আমি বারবার আমার ফোন বা আমার বিছানার পাশেই আমার সুইচ বোর্ড, তো সুইচ বোর্ড এরকম যে দেখতে পাচ্ছ, এরকম আমার ঘরে একটা দুটো তিনটে সুইচ বোর্ড রয়েছে, একটা কম্পিউটারের, একটা এই দরজার পাশে ঘরে ঢোকার, একটা হচ্ছে আমার বিছানার পাশে, মানে বিছানাতেই বসে রয়েছি, বাট এটা থেকে বিছানা থেকে এটা হাত যাবে না, ওটাই আমি বিছানায় শুয়ে থাকলে ওখানে আমার হাত যাবে। তো চেষ্টা করি যে সবগুলো কিছু একটা ছোঁয়া, আমি ছুঁতে পারছি না, ঠিক আছে? বা বিছানাটা খাটের কাঠ ছোঁয়ার চেষ্টা করি, সেটা পারি না। তো এরকম আমার সাথে হয়ে থাকে। তো এগুলো মাকে বলেছি আমি। বলার পরে মা কী করলো, আমার বিছানাতে, মানে তোষক আছে, তোষকের তলায় অনেক রকমের লোহার জিনিস, লাইক কাস্তে, তারপরে হচ্ছে দেন হচ্ছে ঝাঁটা, সব কিছু এনে রেখে দিয়েছে যাতে আমি ভয় না পাই। মানে এগুলো থাকলে নাকি কোনো ভয় লাগার কোনো, মানে ভয় পাবে না। তো এরকম এনে রেখে দিয়েছে। তো তারপর থেকে আমি এসেছিলো যে না, আমার এই স্বপ্নটা আর আসবে না, বাট তাও মাঝে মাঝে আসতো। স্বপ্ন কি জানি না, বাট আমি পারতাম না। কিছুক্ষণ পরে হঠাৎ করে চোখ খুলতাম, চোখ খুলে আমি তারপর সব শুনতে পারছি, এরকম একটা ব্যাপার হতো। তো মা বলতো যে তুই চিত হয়ে শুস, মানে একেবারে পাশ ফিরে শুই না, চিত হয়ে শুস, ওই জন্য তোর উপর এরকম একটা চাপে, এটা নাকি কমন ব্যাপার। তো চিত হয়ে শুবি না। তো তারপর থেকে আমি খুবই কনসিয়াসলি মনে রাখার চেষ্টা করতাম, ভুলভাল প্রোনাউন্সিয়েশন, কনসিয়াসলি, মানে ঘুমের মধ্যে মনে রাখার চেষ্টা করতাম যে আমাকে চিত হয়ে শুতে হবে না, আমাকে পাশ ফিরে শুতে হবে। তো হয় না, ঘুমের মধ্যে অতটাও তো মনে থাকে না, যখন তুমি ডিপ একটা ঘুমে চলে গেছি, গভীর ঘুমে। তো আমি ওরকম, এবার আমি আসি যেটা গল্পটা বলছিলাম, যে দরজা বন্ধ কিন্তু মা ভিতরে ডাকছে এসে, এবং যে চোখ খোলা মা কিন্তু নেই। তারপর দেখলাম দরজা তো বন্ধই। আমি ঘুমের পরে ভাবছিলাম এটা, যে দরজা তো বন্ধ করে শুলাম, মা কী করে ঢুকলো? তারপর ভাবছি হয়তো দরজাটা বন্ধ করেছি, বা ঠিকঠাক হয়তো বন্ধ হয়নি, আমার মনে হচ্ছে বন্ধ হয়েছে, কিন্তু ছিটকিনিটা হয়তো লাগেনি, তাই মা ঢুকে গেছে। যেই চোখটা খুললাম, তারপর দেখলাম না, আমি ছিটকিনি লাগিয়েই শুয়েছিলাম। বাট আমি জানি না কেন সে কিন্তু আমাকে ছোঁয়নি। আমি যে বললাম যে মা আমাকে ডাকছে, সে কিন্তু বললাম না চাদর টেনে নেয় আমার মা অ্যাকচুয়ালিতে, এবার সেদিন কিন্তু আমার চাদর টেনে জাস্ট ডাকছে ওঠ ওঠ ওঠ। অ্যান্ড ওই যে দাগ আসতে ওটা আমার পায়েতেই থাকে, মানে পায়ের ধারেই থাকে, ঠিক আছে? মানে যে কোনো সময় পা দিয়ে ওটা ছুঁতে পারি, এরকম একটা ব্যাপার। তো তারপর থেকে কী করেছে, আমি এই ঘরে থাকাটাই বন্ধ করে দিয়েছি। আর ওই দিন রাত্রেবেলা যেদিন এটা হয়েছে, সেই দিনকে হচ্ছে আমি সারা রাত হচ্ছে লাইট জেলে ঘুমিয়েছি, মানে ওই দিন আমার আর ঘুমিয়ে আসেনি, এরকম ব্যাপার। তো এমনিতেই আমার তুলার আসি, তারপরে এরকম কিছু আমার সাথে হচ্ছে। তো সেটার জন্য আমি তারপর থেকে এই ঘরে শোয়াটাই বন্ধ করে দিয়েছি। আমি পাশের ঘরে শুই, পাশের ঘরে অনেস্টলি আমার সাথে কখনো কিছু হয়নি, আমি দরজা খুলেই শুই, কারণ ওই দরজার ছিটকিনি লাগে না। তো আমি দরজা জাস্ট এমনি ঠেলা দিয়ে ঘুমাই।
তো আমার কখনো মনে হয়নি। এবার কয়েকদিন ধরে হচ্ছে গিয়ে আমার জানি না আমার লাইফে নজর লেগে গেছে, কাদের নজর লেগে গেছে। আমার লাইফে খুব ভালো চলছিল, চলতে চলতে আমার খুব খারাপের দিকে চলে আসছে। বাট এই খুব খারাপটা আমি হতে দিচ্ছি না, কারণ আমার লাইফে এখনও অনেক কিছু ভালো আছে। যেরকম আমার বাবা নতুন আমাকে গাড়ি কিনে দিয়েছে, স্কুটি। অ্যান্ড সেটা আমি প্রথম দিন দেখে আমি খুব আপসেট হয়ে গেছিলাম, বিকজ স্কুটিটা খুব ভারী ছিল। হিরো মায়েস্ট্রার স্কুটি ছিল, প্রচণ্ড ভারী। তো প্রথম দিন আমি আর মা তো খুব মানে ভয় পেয়ে গেছে, আমার বাবা গাড়ি চালাতে পারে না। তো গাড়িটা যেহেতু আমার জন্য কেনা হয়েছে, বাট এটা আমি শিখবোটাই কী করে, সাইকেলটা তাও ম্যানেজেবল, এটা আমি কী করে শিখবো। তারপরে 2-3 দিন একটু হাত দেওয়ার পরে দেখলাম না আমি পেরে গেছি। অ্যান্ড নাও আই এম টোটালি, মানে কী বলবো, খুব ভালোভাবেই আমি রাস্তাতে, খুব ভালোভাবে বলবো না, বাট গাড়ি আমি হাইওয়েতে চালিয়ে নিই, হাইওয়ে না মানে নর্মাল রাস্তাতে, রোডে চালিয়ে নিই। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আমি 4 হুইলার চালানো শিখছি। এইগুলো হচ্ছে আমার আশেপাশের লোক জানতো, তার ফলেও আমার মনে হচ্ছে কেন জানি না আমার নজর লেগে গেছে। তো এখন আমি তোমাদের বললেও বাকি আরও 20-30 জন যে ভিডিওর ভিউজটা হয়, আমার মনে হয় না তাতে আর খুব খারাপ কিছু আমার সাথে হবে। অ্যান্ড মানুষকে কখনো কখনো সামনে থেকে এগোতে হলে পিছোতে হয়, এটা আমি আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি। তো আমার আফসোস একদমই হচ্ছে না, আমি বাড়িতে আছি, খাচ্ছি যাচ্ছি, ঘুমাচ্ছি। তো এই ভয়ানক ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। মানে আমি ইচ্ছা করে মজা করছিলাম যে এটা হওয়ার পর মেবি আমি বাঁচবো না, কারণ আমি জানি ভগবান সবসময় আমার সাথে আছে। সেই যে কোনো ভূতের ভয়ানক জিনিসই হোক না কেন, আর যে কোনো এই যে আমাদের আশেপাশে মানুষ আকার নিয়ে যে ভূতগুলো ঘুরছে আমাদেরকে সবসময় ভয় দেখানোর জন্য, তাদের জন্য হোক না কেন, ভগবান আমার সাথে আছে। কেউ কোনো দিন আমার কোনো খারাপ করতে পারবে না। ভিডিও বাই।